সুন্দরা কাণ্ড। হনুমান কর্তৃক লঙ্কা দহন ও হনুমানের স্বদেশ যাত্রা। শ্রীরামের হাতে ধ্বংস হবে দশানন। দেখো গো জননী মম এই সে বচন, আসিবেন সুবক্ষণে শ্রীরাম লক্ষণ। হইবেন লঙ্কা জয়ী রাম নারায়ণ। ভয় না করিও মাতা জনক নন্দিনী, এত বলি প্রাণ মিল হয়ে সরপানি। আনন্দিতা সীতা হনুমানের আশ্বাসে, গাহিলেন সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাসে। হনুমানের প্রত্যাবর্তন। সীতার মস্তক মণি নামের সন্দেশ, মেলানি পাইয়া হনু চলিলে দেশ। তাহার চরণ বরে শিলা বৃক্ষ ভাঙে, সমুদ্র তরিতে ওঠে পর্বতের শৃঙ্গে। পর্বতে উঠিয়া বীর সাগর নেহালে, এক লাফে ওঠে বীর গগন মণ্ডলে। সিংহনাথ সারে বীর অতিশয় সুখে, সিংহনাথ তাহার উত্তর কোলে ঠেকে। ডাক দিয়া তখন বলেছে জাম্ববান, কার্য সিদ্ধি করি আসে হনুমান। যে মতো বিক্রমে আসে হেন শব্দ শুনি, দেখিয়াছে নিশ্চয় সে রামের ঘরণী। পবন গগনে গমনে বীর, আইসে ছত্তর চাক্ষুর নিমিষে এলো অর্ধেক সাগর। দূর হইতে পর্বতে নমস্কার করে, পার হইয়ার রহে বীর পর্বত শিখরে। হনুমানে দেখিবার আইল বানর, বলে ধন্য ধন্য বীর পবন কুমার। আগে মাথা নোয়াইল কুমার অঙ্গতে, জাম্ববান আদি বন্দে পরম মাল্লাদে। সসর বানর সঙ্গে করে কোলাকুলি, ফল ফুল যোগায় সকলে কৌতূহলী। অঙ্গদের সবাই জিজ্ঞাসে জাম্ববান, কেমনে দেখিলে রাবণের হনুমান? কেমনে দেখিলে তুমি স্বর্ণ লঙ্কাপুরী? কেমন দেখিলে তুমি রামের সুন্দরী? সীতা লইয়া রাবণের কিবা ব্যবহার? কেমন দেখিলে তুমি সীতার আকার? হনুমান কহে ও সবিশেষ সমাচার, রাক্ষসের হাতে কিসে পাইলে নিস্তার? তোমার লাগিয়া ছিল চিন্তা অতিশয়, তবে দেশে যাই যদি ইষ্ট সিদ্ধি হয়। এত যদি জিজ্ঞাসা করিল জাম্ববান, অঙ্গদ গোচরে বার্তা কয় হনুমান। সতের যোজন হয় সাগর পাথার, অনেক সংকট আমি হইলাম পার। দুপোহর রাত্রি গেল তৃতীয় প্রহরে, দেখিলাম অশোক বনেতে জানকীরে। আগে বহু কষ্ট সিদ্ধি হয় শেষে, চলো রামের ঠাই করিব কহিব বিশেষে। জয় শ্রীরাম। নমস্কার।